নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে রেলওয়ের আমাদের যে আপকামিং দুটো পরীক্ষা রয়েছে, আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি, তো সেই দুটি পরীক্ষার জন্য আজকে আমরা একটা বইয়ের বলতে পারো এক প্রকার ভিডিও করতে চলেছি। তো এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, পাঠশালা এডুকেয়ার থেকে প্রকাশিত হয়েছে। বইটার নাম মাস্টার স্ট্রোক আরআরবি গ্রুপ ডি অ্যান্ড এনটিপিসি। তো এই বইটা কিন্তু বলতে পারো সদ্য প্রকাশিত একটা বই, অর্থাৎ সব থেকে রিসেন্ট বেরোনো কোনো প্র্যাকটিস বুক, যেটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য বাংলা ভাষাতে প্রকাশিত হয়েছে। তো এই যে বইটা, এই বইটার মধ্যে কিন্তু বেশ কিছু বিষয়বস্তু এমন রয়েছে যেগুলো তোমরা আগে যে সকল প্র্যাকটিস সেটের বইগুলো দেখেছো সেগুলোতে ছিল না। তো প্রথম কথা, এখানে এই যে বইটা, একটা বইয়ের মধ্যে কিন্তু তোমরা বেশ কিছু স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে এবং তার পাশাপাশি এখানে আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি এই দুটো পরীক্ষার জন্যই কিন্তু এই বইটাকে তোমরা ভালো করে ব্যবহার করতে পারবে, কারণ বেশিরভাগেরই কিন্তু বলতে পারো গ্রুপ ডি এবং এনটিপিসি দুটো পরীক্ষায় রয়েছে এবং সেই দুটো পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে। দেখো, এই যে বইটা, তার মধ্যে কিন্তু আমরা 35টি সেট এখানে দেখতে পাচ্ছি রয়েছে, অর্থাৎ বেশ অনেকগুলো কিন্তু প্র্যাকটিস সেট বইটার মধ্যে ইনক্লুড করা রয়েছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আপ টু ফেব্রুয়ারি 2025, অর্থাৎ একেবারে আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে ব্যাখ্যা সহ, এবং এই বইটার মধ্যে যে বাকি প্র্যাকটিস সেটগুলো তার মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নই কিন্তু এখানে ব্যাখ্যা সহ রয়েছে, ঠিক আছে। এবং বইটার চিফ এডিটর শিবশঙ্কর দত্ত, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ WBRS। তো এই স্যারের প্রকাশনী থেকে প্রকাশিত বিভিন্ন বই মাস্টার স্ট্রোক সিরিজের আমি আগেও ভিডিও করেছি, সেই বইগুলোর গুণগত মান খুবই ভালো ছিল। তো এই বইটাও কিন্তু সেরকমই একটা খুব ভালো, বলতে পারো খেটে তৈরি করা একটা বই করা রয়েছে। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। এই ভিডিওতে আমি কিন্তু এই বইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তো তোমরা যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে অল করে রেখো, তাহলে পরবর্তীকালে যে সকল ভিডিও আমি করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, ঠিক আছে। তো দেখো, এই যে বইটা, আমি যদি থিকনেসটা তোমাদেরকে দেখাই, বইটা কিন্তু একটা প্র্যাকটিসের হিসাবে যেরকম হওয়া উচিত সেরকমই রয়েছে। মাস্টার স্ট্রোক আরআরবি গ্রুপ ডি এখানে মেনশন করা রয়েছে, শিবশঙ্কর দত্ত স্যারের নামও এখানে লেখা। বইটা যদি তোমরা ব্যাক সাইডে চলে আসো, এখানে তাদের মাস্টার স্ট্রোক গ্রাম পঞ্চায়েত ভিডিও করেছিলাম, এখানে WBN কলকাতা পুলিশেরও একটা বই ভিডিও হয়েছিল, এর পরবর্তীকালে বিভিন্ন বই আসছে। তো এই বইটার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। সর্বাধিক 35টি প্র্যাকটিস সেট ব্যাখ্যা সহ রয়েছে, 33টি প্র্যাকটিস সেট এবং দুটো বিগত বছরের প্রশ্ন, সবই ব্যাখ্যা। কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে MCQ তোমরা পাবে, সায়েন্স এবং জিকের ওপরে কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল চার্ট আকারে দেওয়া আছে। আচ্ছা, এই বইটা তোমরা কলেজ স্ট্রিটে জয়শ্রী কম্পিটিটিভ বুক সেন্টার এখানেও পেয়ে যাবে, অন্য দোকানের অ্যাড্রেসও রয়েছে। এবং এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে চেক আউট করে সংগ্রহ করতে পারবে। এছাড়াও তোমরা বিনাপানি পুস্তকালয়ে বইটা পেয়ে যাবে, তোমরা সেখানে গিয়ে বইটাকে সংগ্রহ করতে পারো। এবং অনলাইনে কেনার জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক যেমন দিয়ে রাখবো, একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে, সেখান থেকে যোগাযোগ করেও কিন্তু তোমরা এই বইটা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে পারবে। তো আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, দেখো পেজ কোয়ালিটি বইটার নো ডাউট ভালো রয়েছে, একটা প্র্যাকটিস সেটের বই হিসাবে যেরকম হওয়া উচিত সেরকমই আছে। প্রিন্টিং কোয়ালিটিও ভালো এবং বাইন্ডিং নিয়েও কিন্তু বইটার সেরকম কোনো প্রবলেম আমার এখনও পর্যন্ত মনে হয়নি। আচ্ছা, আমি যদি বইটার ভেতরে চলে আসি, প্রথমে এখানে একই বিষয়বস্তুগুলো লেখা রয়েছে। তো বইটার যেটা প্রাইস রয়েছে, দেখো 425 টাকা বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে। তো এর উপরে একটা ভালো ডিসকাউন্ট তোমরা পাবে। তো বইটা কিন্তু ডিসকাউন্টের পরে যেই দামে আসবে সেটা কিন্তু অনেকটাই কম দাম, ঠিক আছে। আর পারচেস লিঙ্কের ডিটেলস আমি বলেই দিলাম, ডিসক্রিপশনে থাকবে। বইটার প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2025, অর্থাৎ বলতে পারো রিসেন্ট বইটা পাবলিশ হয়েছে। এখানে বইটার ভূমিকা লেখা রয়েছে, অর্থাৎ যে জিনিসটা আমার একটু তোমাদের দেখানোর রয়েছে, দেখো এখানে লেখাই রয়েছে যে এই বইটি মূলত আরআরবি গ্রুপ ডির জন্য লেখা হলেও এনটিপিসি সহ রেলের অন্যান্য সব পরীক্ষার মক টেস্টের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে কার্যকরী হবে। তো এই বইটা কিন্তু শুধুমাত্র তোমরা যে গ্রুপ ডির জন্য ব্যবহার করবে তা কিন্তু নয়, তোমরা গ্রুপ ডির পাশাপাশি এই বইটাকে এনটিপিসির জন্য কিন্তু ব্যবহার করতে পারবে। আমরা যদি একদম এখানে চলে আসি, যে গ্রুপ ডি যে সিলেবাস সেটা এখানে পুরোপুরিভাবে আমাদের দেওয়া রয়েছে, খুব সুন্দর করে বাংলা ভাষাতে বিষয়বস্তুটাকে লেখা রয়েছে, কোন কোন বিষয়ে কত কত কী কী থাকবে নাম্বার এবং কী কী বিষয়বস্তু আমাদের পড়তে হবে সেগুলো সবই রয়েছে। ইভেন ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষা, সেগুলোরও কিন্তু উল্লেখ রয়েছে। সূচিপত্র যদি চলে আসো, দেখো এখানে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সের এখানে টেবিল রয়েছে, সায়েন্স জিকে এবং বলতে পারো যে তার মধ্যে আমাদের পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এগুলোর উপরে স্টাডি মেটেরিয়াল রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ রয়েছে, খবরের শিরোনামে ওয়ান লাইনেরও কিন্তু রয়েছে। আচ্ছা, প্রথমে এখানে বিগত বছরের প্রশ্ন, আরআরবি গ্রুপ ডি ভুবনেশ্বর, আরআরবি সাউথ ইস্টার্ন রেলে গ্রুপ ডি এক্সাম। তো এই বইটা মূলত কিন্তু ফোকাস করা রয়েছে প্র্যাকটিসের উপরে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে প্রচুর বেশি পরিমাণে দেওয়া রয়েছে সেটা কিন্তু নয়, প্র্যাকটিস সেটটাই কিন্তু ওইটার মধ্যে অনেক বেশি রয়েছে, যেটাও কিন্তু তোমরা দেখবে কভারে মেনশন করা। আমরা যদি প্র্যাকটিস সেটে চলে আসি, এখানে 3 নম্বর থেকে আপ টু দেখতে পাবে একেবারে আমাদের এখানে 35 নম্বর পর্যন্ত টোটাল কিন্তু বলা যেতে পারে এখানে আমাদের যে প্রায় 33টা ফুল লেন্থ মক টেস্ট রয়েছে। আচ্ছা, আমরা যদি প্রথমে বইটার যেটা প্রেজেন্টেশন সেখানে যদি চলে আসি, দেখো এখানে প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সের টেবিল রয়েছে আর কি। তো এখানে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স টেবিলের মধ্যে নিয়োগ জাতীয় স্তরে, অর্থাৎ জাতীয় স্তরে কারা কোন ক্ষেত্রে নিয়োগ হয়েছে মানে বর্তমান সময়ে, সেগুলো তালিকা এখানে রয়েছে। যেমন ভারতীয় বায়ুসেনার প্রধান অমরপ্রীত সিং, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং CEO কে সতীশ কুমার, এশিয়ান অলিম্পিক কাউন্সিলের
প্রেসিডেন্ট রণবীর সিং। তো এই ধরনের যে তালিকাগুলো সেটা কিন্তু দেখতে পাবে তোমরা এখানে পুরোপুরিভাবে প্রেজেন্ট করা রয়েছে। এবং তার পাশাপাশি তোমরা যদি নেক্সট বলতে পারো চার্টে চলে আসো, এখানে পুরস্কার এবং সম্মান একটা তালিকা রয়েছে। যেমন আন্তর্জাতিক বুকার পুরস্কার রিসেন্ট কে পেয়েছেন, জেনি এরপেনবেক পেয়েছেন, নেলসন ম্যান্ডেলা পুরস্কার কে পেয়েছেন, বা এখানে মিস ইউনিভার্স ইন্ডিয়া রিয়া সিং পেয়েছেন। তো এগুলোর তালিকা এখানে রয়েছে। এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের যে তালিকা সেটা এখানে তোমরা দেখতে পাবে, যেমন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস। এগুলো থেকে কিন্তু রেলওয়ে পরীক্ষাতে প্রশ্ন হয়, মানে দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। তো সেগুলো কিন্তু কভার করা, পুরো তালিকা তোমরা দেখতে পাবে। সবটাই কিন্তু এখানে বলতে পারো চার্ট আকারেই প্রেজেন্ট করা। এখানে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সেটার পুরো এখানে বলতে পারো মেটেরিয়াল রয়েছে। গুরুত্বপূর্ণ মহড়া যেগুলো রিসেন্ট সময়ে হয়েছে বিভিন্ন দেশের মধ্যে এবং কোন স্থানে হয়েছে সেগুলোর কিন্তু উল্লেখ তোমরা দেখবে। পুরো যে তালিকাটা সেটা কিন্তু এখানে প্রেজেন্ট করা। ঠিক আছে, দেখো সিমবেক্স যেটা ভারত এবং সিঙ্গাপুর দক্ষিণ চীন সাগরে হয়েছে। নেক্সট আমাদের সাম্প্রতিককালে যে প্রয়াণগুলো ঘটেছে, যেমন রতন টাটা তিনি গত হয়েছেন এবং তিনি সংশ্লিষ্ট কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সেগুলোরও কিন্তু উল্লেখ রয়েছে। আচ্ছা, তারপরে এখানে ভারতের বিভিন্ন রাজ্যের হাইকোর্ট এবং তাদের মানে প্রধান বিচারপতির যে তালিকা সেটা এখানে দেওয়া, এবং সেই পার্টিকুলার হাইকোর্ট কোন সালে স্থাপিত হয় উল্লেখ রয়েছে। সুপ্রিম কোর্টের শেষ 4 জন বিচারপতির নাম রয়েছে। 51তম সঞ্জীব খান্না, মানে এটা একেবারে বলতে পারো রিসেন্ট। 2024 সালে প্রকাশিত বিভিন্ন বই এবং লেখক তাদের যে তালিকা সেটা এখানে রয়েছে। এখান থেকেও রেলওয়ে পরীক্ষাতে প্রশ্ন হয়। বিভিন্ন দেশে নিযুক্ত বর্তমান ভারতীয় রাষ্ট্রদূত তাদের যে তালিকা সেটা এখানে রয়েছে, ভারতীয় রাষ্ট্রদূত যারা রয়েছেন বিভিন্ন দেশে। এখানে ভারতের বিভিন্ন ব্যাংক এবং তাদের যে সিইও তাদের যে নাম সেগুলো তালিকা এখানটায় রয়েছে আর কি। এগুলো খুব সুন্দর করে দেওয়া। এখানে যেমন দেখতে পাবে কিছু পেমেন্ট ব্যাংক এবং তাদের ট্যাগলাইন, যেগুলো যেমন আদিত্য বিড়লা পেমেন্ট ব্যাংক, আমাদের আরও ভালোভাবে জানুন, এগুলো যে ট্যাগলাইন থাকে এখান থেকেও কিন্তু রেলওয়েতে কোশ্চেন হয়। এখানে বিভিন্ন সরকারি বেসরকারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাদের তালিকা এখানে দেখতে পাবে রয়েছে। এবং এখানে নোবেল পুরস্কার 2024 সেটাও কিন্তু এখানে প্রেজেন্ট করা, কে কোন ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন, কোন দেশ থেকে এবং কী অবদানের জন্য। আচ্ছা, এখান থেকে আমাদের বলতে পারো এক প্রকার যে একটু স্টাডি মেটেরিয়াল জিকে রিলেটেড, যেমন এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, দেশ, মুদ্রা এবং রাজধানী, বিভিন্ন দেশ এবং তাদের মুদ্রা কী, রাজধানী কী এবং সংসদের নাম কী রয়েছে সেটারও কিন্তু উল্লেখ এখানে রয়েছে। তো প্রতিটা ইম্পর্টেন্ট যে দেশ রয়েছে প্রত্যেকটার এখানে দেখতে পাবে তোমরা, সবটাই কিন্তু কভার করা রয়েছে। দেখো আমি যদি দেখাই, টোটাল এখানে 202 নম্বর পর্যন্ত রয়েছে, 206 নম্বর পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে। প্রত্যেকটা দেশ কিন্তু এখানে কভার করা, যে কোনো দেশ দিতেই পারে পরীক্ষাতে। এরপরে আমরা এখানে সায়েন্সের মেটেরিয়াল পাবো, বিভিন্ন গ্যাসের যে আবিষ্কারটা, যেমন ওজোন সোনবা আবিষ্কার করেছিলেন, অ্যামোনিয়া যে প্রিস্টলে কত সালে আবিষ্কার হয়েছিল সেগুলো রয়েছে। এখানে পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত যে দ্রব্যগুলো সেগুলো এখানে রয়েছে, দেখতে পাবে তালিকা রয়েছে এবং কোন সালে, পরপর এখানে কিন্তু সবটাই দেওয়া। এবং এখানে দেখতে পাবে যে সায়েন্সের জিকে চার্ট, তার মধ্যে আমরা এখানে পদার্থবিদ্যার, যেমন তার মধ্যে ভৌতরাশি এবং তাদের একক, যেমন দৈর্ঘ্যের মিটার, এসআই একক, সিজিএসএ হচ্ছে সেন্টিমিটার, এই ধরনের যে বিষয়বস্তুগুলো সেগুলোকে এখানে দেখতে পাবে দেওয়া রয়েছে। এবং এখানে শক্তির যে রূপান্তর, যে জায়গাটা, অর্থাৎ বিভিন্ন যে শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয় উদাহরণ সহ কিন্তু এখানে প্রেজেন্ট করা। এগুলো তোমরা জানো যে গ্রুপ ডি পরীক্ষাতে সায়েন্সের উপরে আমাদের 25টা নম্বর থাকবে। এগুলো কিন্তু আমাদের কুইক রিভিশনের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন হাইড্রোস্কোপকে আবিষ্কার করেন, ম্যানোমিটারকে আবিষ্কার করেন, অডিওমিটারকে আবিষ্কার করে, পুরো যে তালিকাটা সেটা কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে, দেখো পরপর এখানে কিন্তু দেওয়া। এরপর এখানে বৈজ্ঞানিক সূত্রের যে আবিষ্কারটা, যেমন ফার্স্ট ফর্মাল ইউক্লিড করেছিলেন, বা গ্যাসের চাপের সূত্র, বয়েলের সূত্র, এই যে বিষয়বস্তুগুলো এখানে দেওয়া, পুরো তালিকা 22টা পর্যন্ত রয়েছে এখানে। এবং তারপরে এখানে লিভারের যে শ্রেণীবিভাগ, মানে বলতে পারো এখানে একটু ডেসক্রিপটিভ হইতে দেওয়া, যেমন লিভারের শ্রেণীবিভাগটা করা, প্রথম শ্রেণীর লিভার উদাহরণ রয়েছে, তার যান্ত্রিক সুবিধা কী, দ্বিতীয় শ্রেণীর লিভার উদাহরণ, যান্ত্রিক সুবিধা দেওয়া রয়েছে। এরপরে বিভিন্ন বৈজ্ঞানিক যে আবিষ্কার, যেমন টেলিভিশনকে আবিষ্কার করেছেন, কোন দেশের তিনি বাসিন্দা এবং কত সালে, সেগুলোর কিন্তু পুরো আমরা যে তালিকা দেখতে পাবো এখানে কিন্তু প্রেজেন্ট করা রয়েছে, পুরোটা এখানে কিন্তু দেওয়া। নেক্সট এখানে রসায়নে যদি চলে আসো, বিভিন্ন ধাতুর প্রকার, মানে প্রধান আকরিকের যে তালিকা সেগুলো রয়েছে, লোহার যে প্রধান আকরিক যেগুলো দেওয়া, তামারগুলো প্রতিটা দেওয়া রয়েছে, জিঙ্কেরগুলো দেওয়া, অ্যালুমিনিয়াম রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পরপর যে ধাতুর আকরিকগুলো যে তালিকাটা সেটাও কিন্তু আমরা এখানে সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। আরও কিছু গুরুত্বপূর্ণ আকরিকও কিন্তু এখানে রয়েছে, যেমন বেরিয়াম, মার্কারি, টিন, সীসা, অ্যান্টিমনি, ক্যাডমিয়াম রয়েছে। আচ্ছা, এখানে বিভিন্ন ধাতুর যে আকরিক সেগুলো এখানে দেওয়া, আয়রন, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, সিলভার পরপর রয়েছে। নেক্সট এখানে বিভিন্ন ধাতু কল্প এবং তাদের যে ব্যবহার সেগুলো রয়েছে, মানে সংকর ধাতু উপাদান কী এবং কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো তোমরা দেখতে পাবে রয়েছে। এখানে বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয় সেগুলো দেওয়া, যেমন প্লাস্টার অফ প্যারিস রাসায়নিক নাম কী, সংকেত কী, বা এখানে পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড সিএও হিসাবে মানে সংকেত দিয়ে তাকে চেনা যায়। তো এর যে পুরো তালিকা এগুলো কিন্তু রয়েছে। তো এখান থেকেও তোমরা জানবে, রেলওয়ে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখে থাকো বুঝতে পারবে। বিভিন্ন গ্যাসের উপাদান যেগুলো সেগুলো দেওয়া আছে, এলপিজি কী উপাদান দিয়ে তৈরি, সিএনজি কী দিয়ে তৈরি, এরকম তালিকা আমরা পাচ্ছি। এখানে জীববিদ্যার মেটেরিয়াল চলে আসছে, বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম, অভাবজনিত রোগ এবং উৎসগুলো দেওয়া, ভিটামিন এ রাসায়নিক নাম কী, অভাবজনিত রোগ কী রয়েছে, উৎস কী রয়েছে, পুরো কিন্তু ভিটামিনের তালিকাটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট এখানে দেখতে পাবে বিভিন্ন রোগ নির্ণয়ের যে পরীক্ষা সেগুলো দেওয়া, বেরি মানে কোন অংশ আক্রান্ত হয়, গলগণ্ডতে কোন অংশ আক্রান্ত হয়, এগুলো থেকেও প্রশ্ন হয়। বিভিন্ন রোগ নির্ণয়ের যে পরীক্ষা, ক্যান্সার যেমন বায়োপসি, থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন টেস্ট, এইডস, এলিসা টেস্ট, এগুলো কিন্তু রয়েছে।
এখানে যেমন বিভিন্ন রোগের জীবাণুর নাম যেগুলো সেগুলো দেওয়া রয়েছে, যেমন টাইফয়েডের জীবাণু কী ঘটিত রোগ, বা এখানে যক্ষা, টিটেনাস বলো বা ডিপথেরিয়ার প্রতিটা কিন্তু রয়েছে। বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং তাদের যে আবিষ্কর্তা সেগুলো এখানে পাবে। কলেরা ভ্যাকসিন আবিষ্কর্তা রবার্ট কোচ। বিভিন্ন প্রাণীদের যে শ্বাসঙ্গের তালিকা সেগুলো এখানে দেওয়া রয়েছে, এবং তার পাশাপাশি বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ, গমন পদ্ধতি সেগুলো এখানটায় রয়েছে দেখতে পাবে। জৈব অ্যাসিড এবং তাদের উৎস যেগুলো, মানে ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, ল্যাকটিক কোথায়, টার্টারিক কোথায় পাওয়া যায়, সেগুলো কিন্তু রয়েছে। বিভিন্ন জিনিসের পিএইচের যে মান সেটাও এখানে তোমরা দেখতে পাবে দেওয়া। তো এই যে এতটা পর্যন্ত তোমরা কিন্তু দেখতে পেলে বিভিন্ন যে বলতে পারো সায়েন্সের বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু আমাদের এখানে স্টাডি মেটেরিয়াল রয়েছে। তো একটা প্র্যাকটিস সেটের বই করা রয়েছে, তার মধ্যে প্রথমেই এতগুলো ম্যাটেরিয়াল দেওয়া, এটা কিন্তু অবশ্যই খুব ভালো। এই জিনিসটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, যে এরকম প্র্যাকটিস সেট হলে কি হয় যে বেশ কিছু বিষয়বস্তু ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু একবার পড়েও নেওয়া যায়। আচ্ছা, নেক্সট সেকশন সেটা হলো আমাদের আরআরবি গ্রুপ ডি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ। তো এখানে দেখতে পাবে বিভিন্ন যে কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন বলছে যে কোন দেশ বিশ্বের সবথেকে শক্তিশালী হাইড্রোজেন ট্রেন ইঞ্জিন চালু করলো, সঠিক উত্তর যেটা হবে ভারত, পাশেই টিকমার্ক দেওয়া থাকবে। বা এখানে জাতীয় স্টার্টআপ দিবস কবে পালন করা হয়, বা এখানে যদি চলে আসো যে প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার 2025 কে ভূষিত হয়েছেন, সৌদি আরবের একজন ব্যক্তি ভূষিত হয়েছেন, উল্লেখ রয়েছে। বা হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের 2025 ভারতের স্থান কত, 85। ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হলো কোথায়, মিজোরামে। তো এই ধরনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো প্রশ্ন উত্তর ফরম্যাটে এখানে দেওয়া, এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ ভাবে কিন্তু এইগুলো প্র্যাকটিস করে নিতে পারবে। যে কটা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে প্রতিটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কোনোটাই এরকম নয় যে মানে জাস্ট দেওয়া রয়েছে সেরকম নয়। যেমন প্যারিস অলিম্পিক 2024 ব্যাডমিন্টনে স্বর্ণপদক কে জিতেছেন, নীতিশ কুমার। বা এখানে দেখতে পাবে যে ভারতের প্রথম সুপার ক্যাপাসিটার উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে কোন রাজ্যে, এটাও এই ধরনের কোশ্চেনগুলোও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে প্রয়োজন হয়। তো টোটাল আমরা দেখতে পাবো এখানে 253টা কিন্তু এখানে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে প্রশ্ন রয়েছে, এবং প্রত্যেকটারই কিন্তু পাশে উত্তর দেওয়া। নেক্সট সেটা হলো এখানে আরআরবি গ্রুপ ডি এক্সাম 2025 খবরের শিরোনামে, অর্থাৎ বর্তমান সময়ে খবরে রয়েছে এরকম বেশ কিছু বিষয়বস্তু, সেগুলো কিন্তু এখানে দেওয়া। যেমন এটা রয়েছে যেমন কাইমুর বন্যপ্রাণী অভয়ারণ্য বিহারে, বা চাগস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগর, এগুলো কিন্তু প্রত্যেকটাই খবরে রিসেন্ট সময় এসেছে। যেমন কোডাগু উপজাতি কেরালা এবং কর্ণাটক অবস্থান করছে, বিরূপাক্ষ মন্দির খবরে ছিল কর্ণাটক, এটা যেমন আনাকাপল্লী অঞ্চল অন্ধ্রপ্রদেশ, আরবাদ সুদান। তো এইগুলো দেওয়ার ফলে কি হয়েছে, এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের অনেক বিষয়বস্তু এমন থাকবে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু চলে আসবে। তো সেগুলো কিন্তু এখানে বেশ ভালো করে দেওয়া। তোমরা চাইলে এই জায়গাগুলো আরেকবার একটু পজ করে পড়ে দেখতে পারো। যেমন এখানে জম্মু কাশ্মীরের ডাল হ্রদে এশিয়ার প্রথম শিকারা রাইড সার্ভিস চালু করলো উবের। বা এখানে দেখতে পাবে যে আর্মি ডে প্যারেডে 2025 অনুষ্ঠিত হবে পুনেতে, এই ধরনের কিন্তু বিষয়বস্তুগুলো রয়েছে। নেক্সট আমাদের এখান থেকে বলতে পারো প্রিভিয়াস ইয়ারটা শুরু হচ্ছে। তো প্রথমে এখানে যে গ্রুপ ডি এক্সাম 2022 একটা শিফটের এখানে দেওয়া রয়েছে। এখানে মূলত ইতিহাসের যে প্রশ্নগুলো সেগুলোকে আলাদা করে দেওয়া, যেমন সিন্ধু যুগ সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা কী ছিল, সঠিক উত্তর কৃষিকাজ, এবং এই সম্পর্কে কিন্তু এখানে এক্সপ্লেনেশন কাম অ্যাডিশনাল ইনফরমেশন, অর্থাৎ এখানে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনও তোমরা পাবে, মানে বলতে পারো এক্সট্রা যে বিভিন্ন তথ্য সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো জিওগ্রাফির মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো দেওয়া এখানে, এবং এখানে কিন্তু এক্সপ্লেনেশন দেখো কতটা কিন্তু লেন্দি ওয়েতে করা রয়েছে, অর্থাৎ এখানে একটা প্রশ্নের পাশাপাশি কিন্তু আমরা অনেকগুলো বলতে পারো এক্সট্রা ইনফরমেশন জানতে পারছি। যেমন এটা সিয়াচিন হিমবাহ অবস্থিত কোথায়, লাদাখে। এখানে যেমন সিয়াচিন হিমবাহ লাদাখে অবস্থিত, সিয়াচিন হিমবাহকে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র বলা হয়। এই হিমবাহটি হিমালয় পর্বতের কারাকোরাম রেঞ্জের পূর্বভাগে অবস্থিত। এর পাশাপাশি দেখো পদার্থবিজ্ঞানের যে প্রশ্নগুলো সেগুলো ব্যাখ্যা রয়েছে, রসায়নের কোশ্চেনগুলো ব্যাখ্যা রয়েছে, জীববিদ্যার প্রশ্ন যেগুলো এসেছিল সেগুলো ব্যাখ্যা, সংবিধানেরগুলো রয়েছে, সাধারণ জ্ঞান অর্থাৎ স্ট্যাটিকজিকের যে অংশ সেগুলোকেও কিন্তু এখানে পুরোপুরি ব্যাখ্যা করা রয়েছে। এবং আমি যদি পাটিগণিতে চলে আসি, প্রত্যেকটা যে অঙ্ক যেগুলো পরীক্ষাতে এসেছিল প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে দেখতে পাবে পরপর স্টেপ ধরে ধরে কিন্তু করে দেওয়া, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের সমাধান কিন্তু এই বইটার মধ্যে নো ডাউট খুব ভালো রয়েছে আর কি। তোমরা চাইলে একটু পজ করে এগুলো কিন্তু পড়ে দেখতে পারো। মানে ওভারঅল আমি যদি বলি যে সলিউশন ম্যাথের সেটা কিন্তু সহজভাবে করা, ইজি ওয়েতে করা রয়েছে। আমরা যেভাবে অঙ্ক শিখি সেভাবে কিন্তু করা। এবং আমরা যদি রিজনিংয়ে চলে আসি, প্রত্যেকটা রিজনিং এখানে ছবি এঁকে এঁকে কিন্তু বুঝিয়ে দেওয়া রয়েছে। বিবৃতি সিদ্ধান্ত ধরনের যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো কিন্তু এখানে পুরো দেখতে পাবে তোমরা ছবির মতো করে কিন্তু বোঝানো, মানে প্রত্যেকটা সলভ কিন্তু এখানে তারা খুব ভালো করেই করেছে। এবং এই যে আরআরসি সাউথ ইস্টার্ন রেলওয়ে 2022 তার যে প্রশ্নপত্র, এক্ষেত্রেও তোমরা একইভাবে দেখতে পাবে ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বলতে পারো যে ব্যাখ্যা সহ কিন্তু বিষয়বস্তুগুলোকে করা। আমরা যদি ম্যাথে চলে আসি, এবং রিজনিংটাও কিন্তু একইভাবে রয়েছে। তো দেখো এত পর্যন্ত, অর্থাৎ এই যে 78 পেজ এত পর্যন্ত গেল, এবং এইখান থেকে কিন্তু আমাদের বলতে পারো এক প্রকার আমাদের যে প্র্যাকটিস সেট সেটা কিন্তু শুরু হচ্ছে। তো প্র্যাকটিস সেটের যদি আমরা কিছু কোয়েশ্চেন এক্সাম্পল ওয়াইজ দেখি, যেমন দেখতে পাবে এটা সেট 1 রয়েছে, 1 ন্যানোমিটার কত মিটার, বা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্কেলার রাশি নয়, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি, মানুষের কত কম্পাঙ্কের মধ্যে শব্দ শুনতে পারে, বা ট্রেনের শব্দ যত কাছে আসে শব্দের কম্পাঙ্ক বৃদ্ধি পেতে থাকে, ঘটনাটি কোন তথ্যকে ব্যাখ্যা করে। তো সায়েন্সের কোয়েশ্চেন তোমরা যেন 25টা করে প্রশ্ন থাকবে। প্রথমেই কিন্তু আমরা সায়েন্সের অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং দেখো এই যে কোন যন্ত্রটি বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে স্থানান্তরিত করে, বা জলে অপদ্রব্য থাকার জন্য জলের স্ফুটনাঙ্কের কী পরিবর্তন হয়, কোন ধাতুটি
পদার্থটি সাধারণ উষ্ণতায় তরল থাকে, নিউট্রনকে আবিষ্কার করে, দাঁতের এনামেল কী দিয়ে তৈরি, ট্রাইডিয়াম কোনটির আইসোটোপ, ঠিক আছে। বা এখানে যদি চলে আসো এই যে কোশ্চেনগুলো রয়েছে, মানুষের শরীরের কত শতাংশ জল থাকে, রেশম কী দিয়ে তৈরি, বা রক্তচাপ কোনটি নিয়ন্ত্রণ করে, প্রথম আবিষ্কৃত কম্পিউটারের ভাষা কোনটি, ঠিক আছে। এখানে দেখতে পাবে স্মল পক্স কোন ভাইরাসের কারণে হয়। তো সায়েন্সের যে কোশ্চেন সেগুলো কিন্তু পরপর দেওয়া, প্রত্যেকটা কোশ্চেনই অবশ্যই ভালো প্র্যাকটিসের দিক থেকে। এবং তারপরে তোমরা দেখবে এখানে ম্যাথের বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেওয়া, যেমন স্রোতের অনুকূলে অর্থাৎ নৌকা স্রোতের যে চ্যাপ্টার তার উপর অঙ্ক রয়েছে, ট্রেন সংক্রান্ত এখানে দেখতে পাবে রয়েছে, অনুপাত সমানুপাতের থেকে অঙ্ক রয়েছে, ঠিক আছে। মানে বিগত বছরে যেই ধরনের প্রশ্ন বা বলতে পারো রেলওয়ে পরীক্ষাতে এসছে তার সাথে কিন্তু সামঞ্জস্য রেখে এখানে প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু সিলেক্ট করা রয়েছে। দেখো এখানে পার্সেন্টেজের উপরে দেখতে পাবো আমরা, এখানে বলতে পারো যে এটাও সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, তার উপরে অঙ্ক রয়েছে। বা এখানে দেখতে পাবে যে এই যে কততম মানে যোগফল যেটা সেটা বের করতে দেওয়া রয়েছে, বা এখানে বলতে পারো সিম্পলিফিকেশন রয়েছে, এখানে রেশিও প্রপোর্শনের উপরে দেখতে পাবো আমরা পার্সেন্টেজ এখানে রয়েছে, বা এখানেও দেখতে পাবো লাভ ক্ষতির উপর অঙ্ক রয়েছে। তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্ক যেগুলো সেগুলোকে কিন্তু দেওয়া। আমরা যদি এখানে চলে আসি রিজনিংয়ের যে প্রশ্নগুলো সেগুলো যদি খেয়াল করো, এখানে যেমন কিউব রিলেটেড রয়েছে, বা এখানে অভিধান থেকে যেরকম খুঁজে খুঁজে বের করতে হয় সেই ধরনের প্রশ্ন রয়েছে। এখানে এক প্রকার বলতে পারো যে ভেন ডায়াগ্রাম রিলেটেড যেগুলো থাকে সেগুলো, বা এখানে কতগুলি ত্রিভুজ আছে খুঁজে বের করতে দেওয়া হয়েছে। এখানে নাম্বার সিরিজ বলো, লেটার সিরিজ বলো, বা কোডিং ডিকোডিংয়ের যে জায়গাটা সেগুলো থেকে দেখতে পাবে। তো এগুলো কিন্তু পরপর আমাদের মিক্সড ফরম্যাটে কোশ্চেনগুলো রয়েছে। এবং তারপরে তোমরা এখানে রিজনিংয়ের বাকি কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো দেখলে বুঝতে পারবে আর কি, মানে যে টাইপগুলো আসে সেই টাইপগুলো কিন্তু বিভিন্ন চ্যাপ্টার থেকে নিয়ে কিন্তু দেওয়া। এবং তারপরে আমাদের যে লাস্ট যেই সেকশনটা রয়েছে সেখানে কিন্তু আমাদের জিকের বা জিএসের যে প্রশ্ন সেগুলো কিন্তু ইনক্লুড করা, যেমন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে, বা নিম্নলিখিত পর্বতগুলোর মধ্যে কোনটি বয়সে নবীনতম, সুপারকো কোন দেশে সরকারি মহাকাশ সংস্থা দেখতে পাবে রয়েছে, বা এখানে সূর্যের আপাত বার্ষিক গতি মানে বার্ষিক গতির পথকে কী বলা হয়, নীলনদের উৎস কী, আকবর কাকে কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন, গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস কবে মানে কোথায় ত্যাগ করেছিলেন, চায়নাম্যান কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত, বা এখানে দেখতে পাবে যে ভারতের প্রথম D2D স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করলো কোন টেলিকম সংস্থা, বা মহিলা বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতলেন। তো কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন প্রশ্ন সেগুলো কিন্তু এখানে ইনক্লুড রয়েছে। 1857 সালের বিদ্রোহের বাক্যে ইতিহাসের প্রশ্ন রয়েছে। তো এইভাবে আমাদের টোটাল 100টা যে প্রশ্ন সেটা কিন্তু দেওয়া। আমরা যদি ব্যাখ্যাতে চলে আসি, এই যে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। অনেক প্রশ্নতে এক্সট্রা ইনফরমেশন পাবে, যেমন এখানে ব্যাখ্যা ডপলারের ক্রিয়া, এখানে যেমন ব্যাখ্যা রয়েছে, দেখো ডিটেলসে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু বিষয়বস্তুগুলো কিন্তু মানে বলতে পারো একেবারে ওয়ান লাইনারে কিন্তু ছাড়া হয়নি, কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন কিন্তু অবশ্যই রয়েছে। এবং বাকি আমরা যদি এখানে ম্যাথের কথা বলি, প্রত্যেকটা ম্যাথ তোমরা যেরকম প্রিভিয়াস ইয়ারে দেখলে সলভ রয়েছে, এখানেও কিন্তু প্রত্যেকটা অঙ্ক পরপর কিন্তু স্টেপ ধরে 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 কিন্তু করে দেওয়া মানে রয়েছে। তো এখান থেকে আমার মনে হয় তোমাদের কিন্তু অঙ্কগুলো যদি তোমরা এখান থেকে ভালো করে নিতে পারো, মানে এই ব্যাখ্যাগুলো দেখে বুঝতে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। এবং এর পাশাপাশি রিজনিংয়ের কথা যদি বলি, রিজনিংয়ের ব্যাখ্যাগুলো কিন্তু নো ডাউট খুব ভালো রয়েছে, জিকেরগুলো একটু ওয়ান লাইনারভাবে দেওয়া। তো এটা যেমন প্র্যাকটিস সেট 2 রয়েছে দেখতে পাবে, একই রকমভাবে প্রেজেন্টেশন রয়েছে। কোয়েশ্চেনগুলো দেখলে মানে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে এর কিন্তু গুণগত মান নো ডাউট ভালো, যে বিগত বছরে যেমন এসেছে তার সাথে কিন্তু সাদৃশ্য রয়েছে। যেমন কোনটিতে আলোর গতিবেগ বেশি, কোয়ান্টাম তত্ত্বকে দেন, ফারেনহাইট স্কেলকে আবিষ্কার করেন, ক্ষমতার এসআই একক কী, সাঁড়াশি কোন শ্রেণীর লিভার, জল অপেক্ষা দুধ কেন তাড়াতাড়ি গরম হয়, ক্যালসিয়াম সালফেটের সংকেত কী, নিম্নলিখিতের মধ্যে কোনটি ক্ষারকীয় অক্সাইড নয়, বা ব্ল্যাকফুট রোগ কোন দূষণের ফলে হয়, ক্যালসিয়াম সায়ানামাইট এবং কার্বনের মিশ্রণকে কী বলা হয়, এখানে যেমন পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম কী, পরম শূন্য উষ্ণতার মান কত, ভিনিগারের রাসায়নিক সংকেত কি, রেড ডেটা বুক কোন সংস্থা প্রস্তুত করে, শিশুর লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি, এলিসা টেস্ট কোন রোগের জন্য করা হয়, বা সিডিএমএ এর সম্পূর্ণ রূপ কী রয়েছে, লিনাক্স কি, ঠিক আছে, 1/2 মানে কত বিট, বা ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়। তো টোটাল কিন্তু দেখো 25টা যে প্রশ্ন, 25টা করে প্রশ্নই কিন্তু আমরা দেখতে পাবো সায়েন্সের উপরে রয়েছে। এবং তারপর আমরা যদি ম্যাথের কোয়েশ্চেন এখানে দু একটা দেখি, যেমন এটা আমাদের বলতে পারো যে পার্সেন্টেজ, বা এখানে যেটা মানে সরল সুদ বলতে পারো সেই ধরনের অঙ্ক রয়েছে। বা এখানে যদি দেখো যে অয়ন কোনো একটি পরীক্ষায় নাম্বার পেয়েছে এত, তবে পঞ্চম বিশ্বে কত নাম্বার পেলে তার গড় নাম্বার এত হবে, বা এই ধরনের যেগুলো থাকে ভগ্নাংশ প্রকাশ করতে বলা হয়, বা এটাও শতাংশের উপরে রয়েছে। এটাও আমাদের বলতে পারো এক্সের মান বার করতে দিয়েছে। তো যে ধরনের অঙ্কগুলো বিগত বছরে এসছে, মানে সেটা অ্যারিথমেটিক হতে পারে, বা অ্যালজেব্রার কিছু চ্যাপ্টার হতে পারে, বা অ্যাডভান্স ম্যাথের কিছু বিষয়বস্তু হতে পারে, সেগুলো কিন্তু আমরা এখানে রয়েছে। যেমন যদি একটি শঙ্কু ব্যাসার্ধ 15 সেমি, উচ্চতা 15 সেমি, এবং ওই শঙ্কু এটি গলি একটি কোণ আকৃতি করা হয়, তাহলে তার উচ্চতা 45 সেমি হবে, তবে বেলনটির ব্যাস কত, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের অ্যাডভান্স ম্যাথের উপরে অঙ্ক রয়েছে, যেগুলো আমাদের এই পরীক্ষাতে আসে, মানে রেলের আরআরবি মানে এনটিপিসি বলো বা গ্রুপ ডি বলো, দুটোর ক্ষেত্রে কিন্তু দেয়। তো এরকম ধরনের অঙ্ক কিন্তু আমরা পাচ্ছি এখানে রয়েছে। এবং তার পাশাপাশি যে রিজনিংগুলো, যেমন ত্রিভুজ বের করতে দেওয়া,
বা আমি আগেও যেগুলো তোমাদের দেখেছি, যেমন এখানে ডিজিট মানে বলতে পারো চেঞ্জ করে করে আমাদের করতে হয়, সেগুলো রয়েছে। বা এখানে টেবিল অ্যারেঞ্জমেন্টের উপরে দেখতে হবে রিজনিং রয়েছে, বা এখানে বিকল্প বের করতে বলেছে, বা এখানে শূন্যস্থান পূরণ বলো, বা এখানে আমাদের ভেন ডায়াগ্রাম রিলেটেড কিছু থাকতে পারে, বা সংকেত চেঞ্জ করে করে যেটা করার থাকে, বা এখানে নন ভার্বালের মধ্যে কিছু দেওয়া থাকে, সেগুলো কিন্তু রয়েছে। তারপরে আমাদের এখানে যে জিকের যে প্রশ্নগুলো, যেমন ঝাড়খণ্ডে ঝরিয়া কি জন্য বিখ্যাত, বা এখানে দেখতে হবে সন্ধ্যাকার নন্দী কোন সময়ের রয়েছে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি বা কারেন্ট অ্যাফেয়ার্সের কথাও যদি বলি, বা স্ট্যাটিক জিকে, প্রতিটা সেকশনে কিন্তু রয়েছে। এখানে জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়, হুলি বিদ্রোহ কোন বিদ্রোহকে বলা হয়, বা এটা যেমন কারেন্টের কোয়েশ্চেন দেখতে হবে, এটাও কারেন্টের কোয়েশ্চেন রয়েছে। তো এইভাবে কিন্তু দেওয়া, এবং তারপরে যেটা ব্যাখ্যা আমি আগের সেটগুলোতেও দেখিয়েছি, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এখানে খুব সুন্দর করে ধরে ধরে কিন্তু ব্যাখ্যা তারা কিন্তু এখানে প্রোভাইড করেছে। তো এভাবে আমাদের প্রত্যেকটা যে সেট, এটা প্র্যাকটিস সেট 3 দেখতে পাবে রয়েছে। তো আমি আরও কয়েকটা সেট তোমাদের এক্সাম্পল ওয়াইজ অবশ্যই দেখাবো, যেহেতু প্র্যাকটিস সেটের ভিডিও আমার মনে হয় তোমরা দেখেই বুঝতে পারছো যে কেমন কি প্রেজেন্টেশন। এখানে যেমন দেখো রানী অহল্যাবাই কোন বংশের রানী ছিলেন, বা রুমি পদ্ধতিতে কে যুদ্ধ করতেন, চণ্ডাশোক কাকে বলা হতো, রম্পা বিদ্রোহের নেতাকে, এরকম রয়েছে। এবং তারপরে এখানে দেখো প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা রয়েছে, এবং অনেকগুলো যে মানে কোয়েশ্চেন আমি দেখেছি অ্যাডিশনাল ইনফো বলেও কিন্তু লেখা আছে। আমি সেই ব্যাখ্যাটা তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা চাইলে এখানকার যে কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু আর একবার পজ করে পড়ে দেখতে পারো, ঠিক আছে। দেখো এভাবে আমাদের প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে, সেটা ম্যাথ বলো বা রিজনিং বলো, বা আমি যদি জিকে সায়েন্সের কথাও বলি, প্রতিটাই কিন্তু ব্যাখ্যা রয়েছে। এটা আমাদের প্র্যাকটিস সেট 5 দেখতে পাবে। বইটার মধ্যে অনেকগুলো প্র্যাকটিস সেট রয়েছে। আমি দেখো এই যে জায়গাটা আমার দেখানো ছিল, এখানে দেখো মানে এক্সপ্লেনেশন কাম অ্যাডিশনাল ইনফো, অর্থাৎ এই যে ব্যাখ্যার মধ্যে কিন্তু এক্সট্রা অনেক ইনফরমেশন রয়েছে। এখানেও রয়েছে এক্সপ্লেনেশন কাম অ্যাডিশনাল ইনফো, মানে ব্যাখ্যা তো থাকছেই, তার পাশাপাশি কিন্তু আরও এক্সট্রা ইনফরমেশন তারা প্রোভাইড করেছে। বা ম্যাথের কথা যদি বলি, সেগুলোরও ব্যাখ্যা খুব ভালো। এখানে যদি চলে আসো জিকের মধ্যে, দেখো এই যে এক্সট্রা ইনফোর মধ্যে দেখো মুদ্রা রাক্ষস, বিশাখ দত্ত, মৃচ্ছকটিকম, বা শূদ্রকের রাজতরঙ্গিনী কলহন, এগুলো কিন্তু এক্সটেন্ডের মধ্যে রয়েছে। এই জায়গাটা যদি খেয়াল করো, পম্পাস যেমন দক্ষিণ আমেরিকাতে, প্রেইরি উত্তর আমেরিকা, সাভানা আফ্রিকা, স্টেপস এশিয়া, এরকম দেওয়ার কিন্তু রয়েছে। তো ব্যাখ্যা নো ডাউট কিন্তু বইটার মধ্যে আমি বলবো খুব ভালো করেই দেওয়া। এটা আমাদের প্র্যাকটিস সেট 6 দেখতে পাবে। এখানেও আমাদের যে এক্সপ্লেনেশন দেখো, এই এক্সপ্লেনেশনগুলো কিন্তু যথেষ্ট লেন্দি ওয়েতে কিন্তু দেওয়া, প্রত্যেকটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো ডিটেলস এখানে লেখা। যেমন মিনামাটের রোগ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি রোগ, পারদের মারাত্মক বিষক্রিয়ার ফলে সৃষ্ট স্নায়বিক সিনড্রোম। তো ভাষাটাও খুব মানে সহজ সরল ভাষাতে কিন্তু ব্যাখ্যাগুলো করেছে। এটা প্র্যাকটিস সেট 7 দেখতে পাবে। আমরা একটা দুটো সেট স্কিপ করে আমরা দেখবো, যার কয়েকটা কোয়েশ্চেনের একটু এক্সাম্পল কেমন রয়েছে, কারণ বইটার মধ্যে অনেকগুলো যেহেতু প্র্যাকটিস সেট, প্রতিটা সেট তো একটা ভিডিওর মধ্যে কভার করা পসিবল নয়। তো প্র্যাকটিস সেট 10 যদি তোমরা দেখো, এখানে কয়েকটা কোয়েশ্চেন যদি আমরা দেখি সায়েন্সের, যেমন কর্পূর ন্যাপথলিনের কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়া কিসের উদাহরণ, বা তেল এবং চর্বির দ্রাবক হিসেবে কোন পদার্থটি ব্যবহৃত হয়, পারদের স্ফুটনাঙ্ক কত, ইলেকট্রন কণার ভর কত, কোন মৌলটিকে দুষ্ট মৌল আখ্যা দেওয়া রয়েছে, মিথাইল অ্যালকোহল প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়, বা এগুলির মধ্যে কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয়, বা এখানে রয়েছে কোন গ্যাসকে আলেয়ার আলো বা উইল ও দ্য উইস্প বলা হয়ে থাকে, ভিনাইল ক্লোরাইডের এটা হচ্ছে IUPAC এর নাম কি, বা কাঁকড়ার বিজ্ঞানসম্মত নাম। এখানে যেমন রয়েছে উনুনের পাশে দাঁড়ালে গরম অনুভূত হয়, তাপের কোন পদ্ধতির জন্য, ঠিক আছে, মার্শাল অ্যাসিড এর রাসায়নিক সংকেত কী, বা এখানে হার্পিস ভাইরাস কী ধরনের ভাইরাস, মানবদের সর্ববৃহৎ কোষ কোনটি। তো এখানে বলা যেতে পারে যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে জায়গা থেকেই কিন্তু যথেষ্ট পরিমাণে প্রশ্ন এখানে কিন্তু ইনক্লুড করা, মানে 25টা কোয়েশ্চেনের মধ্যে। এবং তারপরে তোমরা এই যে ম্যাথের মানে রিজনিংয়ের যে কোয়েশ্চেন এগুলো আর কি পরপর রয়েছে। দেখো রিজনিংয়ের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার, মানে তোমরা যদি প্রিভিয়াস ইয়ারটা ভালো করে দেখো, আমি বারবার করে বলেছি প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে করবে। প্রিভিয়াস ইয়ার ভালো করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই ধরনের যে টাইপের রিজনিং বা ম্যাথ বলো, সেগুলো কিন্তু এসেছিল, সেগুলোকেই কিন্তু এক প্রকার এখানে দেওয়া রয়েছে। যেমন এই যে কোয়েশ্চেনগুলো আমরা জিকে যদি দেখি, নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, পেড্রো তালাগালা কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, পশ্চিমবঙ্গের বৃহত্তম ব্লক কোনটি, বা এখানে দেখো রেসারপিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়। এখানেও কিন্তু কিছু স্ট্যাটিকের মধ্যেও ফেলা যায়, মানে সায়েন্সের স্ট্যাটিকের মধ্যে আমরা ফেলতে পারি। যেমন তপন এবং আত্রি কোন জেলার অন্যতম প্রধান নদী, বা এখানে রয়েছে নিউ ম্যাটাফোর দেখতে পাওয়া যায় কোন উদ্ভিদে যোগ্যতমের উদ্বর্তন ধারণাটিকে উপস্থাপন করেন, বা ভারতের প্রথম সিলিকন কার্বের উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে কোন রাজ্য, বা এখানে রয়েছে বৃন্দাবন গ্রাম যোজনা গীতা ভবন প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার। তো এই ধরনের কিন্তু একটু আনকরা ধরনের কোয়েশ্চেন TCS কিন্তু দেয়, TCS প্যাটার্নে হয়, সেগুলো রয়েছে। এবং বাকি যে এই যে ব্যাখ্যাগুলো দেখতে পাবে, নো ডাউট ব্যাখ্যাগুলো বেশ ভালো কিন্তু দেওয়া রয়েছে। জিকের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম অ্যাডিশনাল ইনফো তোমরা অনেক পাবে, সায়েন্সের ক্ষেত্রেও রয়েছে। এটা আমাদের প্র্যাকটিস সেট 11 দেখতে পাবে, যেমন কলাতে ব্যবহৃত রাসায়নিকের নাম কি, বা এখানে দেখতে পাবে যে নিম্নের কোন রাসায়নিক বিক্রিয়াটি সর্বদা তাপগ্রাহী প্রকৃতির হয়ে থাকে, কৃত্রিম রবার প্রস্তুতিতে কোন জৈব যৌগটি ব্যবহৃত হয়, জ্বর কমানোর ওষুধ কী নামে পরিচিত, বা এখানে আম কি জাতীয় উদ্ভিদ, লিচুর ভোজ্য অংশকে কী বলে, একটি প্রকৃত ফলের উদাহরণ কী, আবরণী কলার ক্যান্সারকে কী বলা হয়, ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু রয়েছে। এভাবে আমাদের পরপর যে প্র্যাকটিস সেটগুলো সেগুলো গেছে। দেখো ব্যাখ্যা কিন্তু আমি বলবো এক্সপ্লেনেশনে যদি চলে আসো দেখতেই পাবে প্রত্যেকটা ব্যাখ্যা কিন্তু নো ডাউট খুব সুন্দর করে কিন্তু করে দেওয়া। এখানে খুব চার্টের যে ব্যবহারগুলো মানে অ্যাডিশনাল ইনফোর মধ্যে আমি যদি বলি পাই যে ম্যাথের যে সলিউশনগুলো, ঠিক আছে, মানে যারা অঙ্কে কাঁচা রয়েছে অর্থাৎ হয়তো মানে বেশ কিছু প্রশ্ন আটকাবে তাদেরকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে যে ব্যাখ্যা যেভাবে কিন্তু তারা ম্যাথের করে দিয়েছে বা রিজনিং করে দিয়েছে, আমার মনে হয় না যে এগুলো দেখে তোমাদের আর মানে সমস্যা কিছু হবে, প্রত্যেকটাই খুব ভালো করে কিন্তু দেওয়া। বা এখানে আমি জিকের যে ব্যাখ্যা
ব্যাখ্যাগুলোর কথা বলছিলাম বারবার করে, যে অ্যাডিশনাল ইনফো দেওয়া বা অন্যান্য যে ব্যাখ্যাগুলোও রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া। তো এভাবে আমাদের এই বইটার মধ্যে প্রত্যেকটা যে সেট সেগুলো গেছে। এটা 19 নম্বর সেটে যদি আমরা চলে আসি, দেখো সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে, সূক্ষ্ম বরফ মাপার যন্ত্র, পাওয়ার প্রেশার কী রয়েছে, বা অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়া জন্মেছে তার নাম কি। খুব ভালো ভালো ধরনের প্রশ্ন কিন্তু সায়েন্সের মধ্যে দেওয়া। যেমন এটা বলছে যে উদ্ভিদ বিজ্ঞানের জনককে, বা একটি কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে, একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে কী বলা হয়, এনাটমির জনককে, স্তন্যপায়ীদের কোন কোষে নিউক্লিয়াস থাকে না। এবার এখানে যদি চলে আসো, অ্যালকেমি সাথে নিচের কোনটির মিল রয়েছে, বা এটা থিওরি অফ রিলেটিভিটির প্রণেতাকে। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি সব থেকে কিন্তু কোশ্চেন আছে। ব্যাকটেরিয়ার ভাইরাস থেকে স্বতন্ত্র কোনটিতে। এখানে যেমন রয়েছে এটা হচ্ছে ভিগ্রিয়ান কী, বা গাছ তার পোষক তত্ত্ব বা নিউট্রিয়েন্টস কোথা থেকে পায়, রয়েছে কোশ্চেনগুলো। বা তোমরা এখানে যদি ম্যাথের প্রশ্নগুলো দেখো, এই যে সিরিজটি কমপ্লিট করতে বলেছে, এটা রিজনিংয়ের মধ্যে পড়ছে। বা এখানে দেখতে পাবে ভেন ডায়াগ্রাম রয়েছে, এখানে লুপ্ত সংখ্যা নির্ণয় বের করতে দেওয়া রয়েছে। এখানে বিবৃতি সিদ্ধান্ত, তোমরা জানো এটা রেলওয়ের খুব ফেমাস একটা মানে পছন্দের একটা বিষয় আরআরবির, সেগুলো এখানে দেওয়া রয়েছে পরপর। তো নো ডাউট এগুলো খুব সুন্দর করেই রয়েছে, এবং কোশ্চেনের গুণগত মান আমি বারবারই বলবো অবশ্যই কিন্তু ভালো আছে। এবং ব্যাখ্যা নিয়ে তো এই বইটার মধ্যে কোনো কথাই হবে না, ব্যাখ্যাগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো। তো এভাবেই প্রতিটা যে প্র্যাকটিস সেট রয়েছে আমি চেষ্টা করছি আর কি, মানে যতটা কভার করে দেওয়া যায়, তোমরা যতটা দেখে বুঝতে পারো আর কি, মানে ওভারঅল প্রেজেন্টেশনটা বা কোয়েশ্চেনের যে গুণগত মান, আমার মনে হয় তোমরা ইতিমধ্যে জিনিসটা মানে আয়ত্ত করতে পেরেছো। এবং বাকি ব্যাখ্যাও তো তোমরা দেখছো, এখানে খুব সুন্দর করে ব্যাখ্যাগুলো দেবে। এটা প্র্যাকটিস সেট 21 রয়েছে। এবং মানুষের ক্ষুদ্রতম বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোটটি কী, মায়োপিয়ার কারণ কী, বা এখানে দেখতে হবে একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থা থাকলে তার প্লবতা কেন্দ্রে অবস্থিত হবে, রয়েছে। তো এভাবে এখানকার যে কোয়েশ্চেনগুলো তোমরা চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। এটা আমাদের প্র্যাকটিস সেট 22 রয়েছে। তারপরে দেখো এখানে আমরা যদি চলে আসি, আর একটা দুটো সেট আমরা যদি একটু দেখি আর কি, বইটার মধ্যে অনেক সেট রয়েছে, অনেক আর কি এমসিকিউ প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে, যেহেতু এতগুলো সেট এবং প্রত্যেকটা সেটের মধ্যে এতগুলো করে সায়েন্সের কোশ্চেন, এত মানে রিজনিং রয়েছে, ম্যাথ রয়েছে, বা জিকে রয়েছে, তার যে পুরোপুরি ব্যাখ্যা, মানে এটা কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ বলা যেতে পারে প্র্যাকটিসের জন্য। এটা প্র্যাকটিসের 27, যেমন এখানে বলছে যে প্রাণীদেহে যে কোষ বিভাজিত হয় না সেটি কী, অ্যামোনিয়াতে শুষ্ক করতে কী লাগে, নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়, বা এখানে গ্রিন হাউস গ্যাস নিচের কোনটি বিকিরণের তাপ শোষণ করে। এখানে রয়েছে অম্লরাজ হলো একটি মিশ্রণ যাতে কী রয়েছে, বা অনাদ্র CO2 দ্বারা শুষ্ক করা যায়। এখানে অ্যাম্পিয়ার কিসের একক, বা যদি চলে আসো আলোর তীব্রতা মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। ঠিক আছে, নো ডাউট কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো হয়। এখানে যেমন বেমানান শব্দ, বেমানান দিয়েছে পরপর কতগুলো এখানে বের করতে বলেছে। এবং তারপরে এখানে যেমন দেখতে পাবে রিজনিং, এই যে এখানে ডিজিট চেঞ্জ করে দিতে হয়, গুণটাকে ধরো ভাগ করে দিল, ভাগটাকে ধরো মাইনাস করে দিল, এভাবে করে শূন্যস্থান পূরণ রয়েছে এখানে। বা দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন, মানে একটা লুপ্ত সংখ্যা নির্ণয় আর কি খুঁজে বের করতে হবে, প্রশ্নবোধক চিহ্নে কী বসবে, এভাবে দেওয়া। এবং তারপরে জিকের যে কোশ্চেনগুলো, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের মানে কী জন্য বিখ্যাত, বা এখানে মাঞ্জিরা বন্যপ্রাণী কোথায় অবস্থিত, তিস্তা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, এটা আমাদের যেমন বারদৌলি সত্যাগ্রহ, হিস্ট্রি কোশ্চেন রয়েছে, সর্বভারতীয় মুসলিম লীগ কোথায়, মডার্ন হিস্ট্রির উপরে কোশ্চেন রয়েছে। তো তারা কিন্তু বিভিন্ন সেকশন সেগুলোকে কিন্তু কভার করেছে, মানে যেগুলোর উপরে বলতে পারো যে এমফাসিস রেলওয়ে পরীক্ষাতে মানে আগে বেশি ছিল, সেগুলো কিন্তু দেওয়া। দেখো এই যে এক্সপ্লেনেশন, পরপর দেখো এক্সপ্লেনেশনগুলো দেখে আমরা পুরো নোটস প্রোভাইড করা একদম এভাবে কিন্তু দেওয়া আছে। এটা প্র্যাকটিস সেট 29 রয়েছে। আমরা একটু শেষের দিকে চলে আসবো আর কি, কারণ আমি চাই না ভিডিওটা আর বড় করতে, তাহলে তোমাদের হয়তো দেখতেও খুব একটা ভালো লাগবে না। আমার মনে হয় তোমরা একটা আইডিয়া ইতিমধ্যেই করতে পেরেছো যে বইটার মধ্যে কেমন কী প্রেজেন্টেশন রয়েছে না রয়েছে। আমরা যদি লাস্ট যে প্র্যাকটিস সেটটা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো 35 নম্বর যেটা সেট আর কি, সেটা যদি আমরা দেখে দেখো, এই যে এক্সপ্লেনেশনগুলো আমি বলবো তোমরা এক্সপ্লেনেশনগুলো একটু পজ করে নিজেরা একটু পড়ে দেখো আর কি, প্লাস বইটা সংগ্রহ করলে তো বুঝতেই পারবে যে কত সুন্দর করে বিষয়বস্তুগুলোকে দেওয়া। এটা আমাদের 31 নম্বর সেট রয়েছে। আমরা একটু এখানকার এক্সপ্লেনেশনগুলো তোমরা চাইলে একটু পড়ে দেখতে পারো। তো বইটার কিন্তু সত্যি নো ডাউট মানে ব্যাখ্যা ট্যাখ্যা সব কিছুর দিক থেকে কিন্তু খুব সুন্দর। এটা আমাদের 33 নম্বর সেট দেখতে পাবে। মানব শরীরে বাম নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত প্রবাহিত হয় কীভাবে। এটা যেমন সুগন্ধি কার্বোহাইড্রেটগুলোতে কমপক্ষে কতগুলি বেঞ্জিং রিং আছে। একটা জিনিস ভালো কি প্রথম দিকেই সায়েন্সের কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে, তোমরা চাইলে শুধুমাত্র মানে হয়তো চাইছো যে সায়েন্সের কোয়েশ্চেনগুলো আগে প্র্যাকটিস করে নেবে, সেটাও কিন্তু করতে পারো। দেখো এখানে যেমন রয়েছে ভারতীয় পাওয়ার গ্রিডের মাধ্যমে বাংলাদেশের বিদ্যুৎ রপ্তানি করবে কোন দেশ, এশিয়া প্যাসিফিক ইকোনমিক সাইট 2024 কোথায় অনুষ্ঠিত হলো, মহিলা বিশ্ব বিলিয়ার্ড চ্যাম্পিয়ন 2024 কে জিতলো। তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এখানে চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল, লোথাল কোন নদী তীরে অবস্থিত, নিশি কোথাকার উপজাতি। ঠিক আছে, স্ট্যাটিকের কোয়েশ্চেন। তো এভাবে কিন্তু বলতে পারো দেওয়া, এবং এভাবেই পুরো বইটা কমপ্লিট হয়েছে। এবং লাস্টে যে ব্যাখ্যা দেখো এখানে কত অ্যাডিশনাল ইনফো বলে কিন্তু লেখা, অভয়ারণ্য, রাজ্য, টিকা আবিষ্কারক, রাজ্য, উপজাতি, পর্বত, উচ্চতম শৃঙ্গ, বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় হয়েছে, খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে। তো নো ডাউট আমি বলবো এই বইটার মধ্যে যে ধরনের মেটেরিয়াল প্রোভাইড করা রয়েছে একটা প্র্যাকটিস সেটের বই হিসাবে, সেটা কিন্তু সত্যি খুব ভালো। প্রথম দিকে বেশ কিছু স্টাডি মেটেরিয়াল আমরা পেয়ে যাচ্ছি, এবং বইটাকে এমনভাবে তৈরি করা যেটা গ্রুপ ডি এবং এনটিপিসি দুটো পরীক্ষার জন্যই কিন্তু তোমরা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করতে পারবে। এবং তার পাশাপাশি এই যে ব্যাখ্যা সহ লেখা রয়েছে, ব্যাখ্যাটাও কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করেই দেওয়া আছে। বাকি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আপডেটেড কিন্তু এই বইটার মধ্যে প্রোভাইড করা।
তো সব দিক থেকে বিচার করলে বইটা অবশ্যই একটা প্র্যাকটিসের বই হিসাবে কিন্তু খুবই ভালো, এবং বলতে পারো বেশ কিছু বিষয়বস্তু আমাদের রিভিশনও আমরা এই বইটা থেকে করতে পারবো। তো তোমাদের বইটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। বইটা অবশ্যই রিকমেন্ড করার মতো একটা বই, তোমরা যারা একটা ভালো প্র্যাকটিস সেট খুঁজছিলে, তো এই বইটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারো। পারচেস লিঙ্কের ডিটেলস সবই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে পারচেস করে নেবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তুমি কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নেবে। আর বইটা পছন্দ হলে অবশ্যই কিন্তু পারচেস করে নিও। তো ভিডিওটাকে আর বড় করবো না, এই ভিডিওতে এই পর্যন্ত। তোমাদের যা মতামত রয়েছে, যা কোয়েশ্চেন রয়েছে, সবই তোমরা কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই করবো, প্রত্যেক কমেন্টের রিপ্লাই আমি করি। তো ভিডিওটাকে আর বড় করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।